মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন আরও ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে গেছে। তেহরান নিজেদের ওপর হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 5টি দেশে হামলা করেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও জর্ডানে হামলার দাবি করেছে তেহরান। পাল্টাপাল্টি এই সামরিক পদক্ষেপে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে। রোববার ইরান জানায়, যুক্তরাষ্ট্র দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে নতুন করে বোমা হামলা চালানোর পর তারা উপসাগরীয় কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে তৃতীয় দফা হামলা চালায়। ইরানের অভিযোগ, গত মাসে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক বা MOU যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে। সেই কারণেই হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেহরান বলছে, মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই কৌশলগত নৌপথ খুলে দেওয়া হবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, কথা রাখুন, না হলে মূল্য দিতে হবে। তার পোস্টে MOUর পঞ্চম অনুচ্ছেদের ছবিও যুক্ত করা হয়, যেখানে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়টি উল্লেখ ছিল। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। এরপর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে থাকে। সংঘাতের শুরুতে ইরান হরমুজ প্রণালীতে চলাচলকারী কয়েকটি বাণিজ্যিক জাহাজে গুলি চালায় এবং পরে প্রণালী বন্ধের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, একটি জাহাজের একজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। জবাবে যুক্তরাষ্ট্র 3 দফায় ইরানের প্রায় 300 সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ ব্যবস্থা এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র ধ্বংস করা হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, লোরেস্তান ও খোন্দাবের পাশাপাশি দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের 5টি শহরে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য এখনো প্রকাশ করা হয়নি। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তাই এই নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা এখনো স্পষ্ট নয়। তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে।